আমরা এখন খোয়াব গ্রাম দেখতে যাচ্ছি। ঝাড়গ্রামের একটি ছোট আদিবাসী গ্রাম। চলুন আমাদের সাথে গিয়ে দেখবো ওখানে কি কি দেখতে পাওয়া যায়। হোমস্টের দাদা বললেন দেখে আসুন, ভালো লাগবে। মানুষের কত ধৈর্য! এই যে লেভেল ক্রসিং এ সবাই দুই দিকে লোকজন দাঁড়িয়ে আছে, বাচ্চারা স্কুলে যাবে, তারাও অপেক্ষা করছে, কতজন অফিস যাবে, আজ উইকডেজ, তার মধ্যে এই মালগাড়ি চলছে না, হামা দিচ্ছে না, কি করছে ভগবান জানে। কি করছে, এত স্লো মালগাড়ি যায় না। ছি, রেল দপ্তরের কলঙ্ক। ওই যে দূরে ঝাড়গ্রাম স্টেশন, ওই যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম। লেভেল ক্রসিং ক্রস করছি আমরা। লালবাজারটা, লালবাজার সোজা, লালবাজার হ্যাঁ, ডান দিকে না, ঘোড়া ধরার দিকে। এইটা এই রাস্তা। ঝাড়গ্রাম শহরের সকালের ব্যস্ততা। বাজারের ভিড় পেরিয়ে এবার আমরা রেল লাইনকে পাশে রেখে এগিয়ে চললাম খোয়াব গাঁর দিকে, খোয়াব গ্রাম। দুপাশে বড় বড় গাছ, শাল গাছই বেশি। খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। এই যে রেল লাইন চলে গেল, আর আমরা একটু দেখে গেল আমাদের চলার পথ, পুরো শাল বনের মধ্যে দিয়ে। বাহ, খুব সুন্দর জায়গা, কি ভালো লাগছে যেতে সকাল সকাল। মেন পিচের রাস্তা ছেড়ে এবার একটু গ্রামের রাস্তায় আমাদের গাড়ি চলতে শুরু করলো। না, এগুলো কাজু গাছ, খেজুর গাছ, কাজু গাছ। মোরামের রাস্তা দিয়ে চলেছি আমরা, খোয়াব গ্রাম দেখতে যাচ্ছি। এটা হচ্ছে একদম জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। নীল আকাশ, সবুজ গাছ আর লাল রঙের মোরামের রাস্তা, একদম দূষণমুক্ত প্রকৃতির মধ্যে দিয়ে চলেছি আমরা। উন্নয়ন খোয়াব গাঁ, এই তো লেখা রয়েছে বোর্ডটা। হ্যাঁ, আমরা এসে পৌঁছে গেলাম খোয়াব গাঁতে। গাড়ি থেকে নেমেই খুব অবাক হয়ে গেলাম। এই প্রত্যন্ত গ্রামের গুটি কয়েক মাটির বাড়ি, সেগুলোর প্রত্যেকের গায়ে দারিদ্র্যের চিহ্ন সুস্পষ্ট, কিন্তু প্রত্যেকটি বাড়ির দেওয়ালে অপূর্ব সুন্দর করে রং বেরঙের ছবি আঁকা। এই গ্রামটির নাম ছিল লালবাজার। সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় এর নতুন নামকরণ করেন খোয়াব গাঁ। সত্যি খোয়াব মানে স্বপ্নের মতো গ্রাম। এই গ্রামে বাস করেন কয়েক ঘর সবর আদিবাসী। তাদের একমাত্র জীবিকা ছিল জঙ্গলের গাছ কাটা এবং সেই গাছ বিক্রি করা। 2018 সালে স্থানীয় মানুষ মৃণাল মণ্ডলের উদ্যোগে এবং চালচিত্র একাডেমির সহযোগিতায় এই মানুষজন একটি নতুন জীবন পায়।
এখানে মানুষজনদের ছবি আঁকা, মাটির পুতুল তৈরি করা, সেলাই করা, তারপর হাতে কাঠের টুকরো দিয়ে নানা রকম মূর্তি তৈরি করা, এই সব কিছুর হাতে কলমে ট্রেনিং দেওয়া হয়। আর তারই ফলশ্রুতি এই সুন্দর সুন্দর বাড়ির দেওয়াল, এই সুন্দর গ্রাম খোয়াবগাঁ। হ্যাঁ, চরম দারিদ্রতার কবল থেকে তারা হয়তো মুক্তি এখনো পায়নি, কিন্তু এই সব হাতে কলমে তৈরি জিনিসের মাধ্যমে তারা শিক্ষাপ্রাপ্ত হচ্ছে। তারপর এই জিনিসগুলো বিক্রি করে যে অর্থ উপার্জন করা যায় সেইগুলো তারা জানতে পারছে এবং তাদের কিছু আয়ও হচ্ছে। এইটা সত্যিই খুব ভালো ব্যাপার। এই হচ্ছে এদের অফিস ঘর, শৈল্পিক। এখানে এখন সরকারি সাহায্যও এনারা পাচ্ছেন। পর্যটক যারা আসেন তারা এখানে ঘুরে ঘুরে সব কিছু দেখেন, আর তারপর এই আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্র এখান থেকে কেনাকাটা করেন। এই শৈল্পিক হচ্ছে এই দোকানটির নাম। বাহ, চমৎকার সব হাতের কাজ, খুব সুন্দর। আমিও এখান থেকে দুটো জিনিস কিনলাম এবং একটু আর্থিক সাহায্য এনাদের করে গেলাম। ভালো লাগলো যে ওই যৎসামান্য সাহায্যটুকুর জন্যেও ওনারা আমাদেরকে রিসিট দিলেন। তোমার নাম কি? পূজা আহির। পূজা আহির। তুমি স্কুলে পড়ো? পড়তাম, ছেড়ে দিয়েছি। কত পর্যন্ত পড়াশোনা করছো? আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত। ফার্স্ট ইয়ার মানে তুমি কলেজ অবধি গেছো? 12 পাস করেছো? ও আচ্ছা। আর আর মানে ঠিক আছে, 12 ক্লাস অবধি তো পড়েছো। আর কিছু করো এখানে? এইসব হাতের কাজ শিখছো? হ্যাঁ। হাতের কাজ কে শেখায় এখানে? এখন আমরা নিজেরাই শিখি, আগে স্যার আসতো শেখাতে। আচ্ছা, তোমাদের এই যে এখানটা যে হলো, আপনিও আসুন, আপনিও আসুন। এই যে এখানে যে এই ব্যাপারটা, যে এই যে সব বাড়িঘরের দেয়ালে আঁকা এত সুন্দর সব কিছু, হ্যাঁ, তা এটা মানে কি করে হলো? আপনারা তো কেউ তো শিখিয়েছে, একটু জানেন সেটা কে এসেছিল, কে জানিয়ে, কে করিয়েছে, প্রথম কে বললো এসব শিখতে তোমাদের শেখালো? মৃণাল মণ্ডল। হ্যাঁ, মৃণাল মণ্ডল। আচ্ছা, তা সে সংগীতার হচ্ছে তাপস খান। তাপস খান আর মৃণাল মণ্ডল, তারা কি এখানেই থাকে? হ্যাঁ, এই গ্রামেরই লোক? গ্রামে না, ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের লোক। আচ্ছা, তারাই এখানে তোমাদের কাছে আসে, এসে তোমাদের কি সব শেখায় বাচ্চাদের? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা নিজেরাই তৈরি করি। এখন তোমরা নিজেরাই করো? বাহ, বিক্রি টিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা, যারা মানুষজন আসে দেখে নিয়ে যায়, করে কেনাকাটা করে। আর এছাড়া তোমাদের গ্রামের সবাই কি কাজকর্ম পেয়েছে? হ্যাঁ, ওই চাষের কর্ম, তারপরে আপনার ছিল জব কার্ড, তো ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা, জব কার্ড ছিল, হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি ওইটা শিখে তোমাদের ভালোই হয়েছে। হ্যাঁ। এটা বাহ, খুব ভালো। চাকরি করো নাকি? তুমি কিছু করো না? এইগুলোর উপরেই তোমার? এই কয়েকদিন আগে স্কুল ছেড়েছি। হ্যাঁ, খুব ভালো লাগলো এখানে এসে দেখে, আমাদের খুব ভালো লেগেছে। ঠিক আছে, আবার আসবেন। নিশ্চয়ই আসবো। ঝাড়গ্রামের লালবাজার জায়গায় খোয়াবগাঁও বলে একটা আদিবাসী গ্রামে এলাম, এসে সব দেখলাম। প্রত্যেকটা বাড়ি, আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে পেন্টিং করা। আর যাদের সঙ্গে কথা বললাম তাদের কথা শুনেও আপনারা বুঝলেন মানে কত অসুবিধার মধ্যে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তারা তাদের নিজেদের ভেতরের অন্তর্নিহিত যে ট্যালেন্ট, সেটাকে কত কষ্ট করে শিখে
সেটার মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এবং বাড়িঘরদোর সুন্দর করে সাজাচ্ছে। ভালো লাগলো দেখে। একটা রিকোয়েস্ট, এটা হয়তো ঝাঁ চকচকে জায়গা নয়, কিন্তু আপনারা এখানে আসুন। আমার এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগলো তারা আসবেন, অবশ্যই আসবেন। আর ঝাড়গ্রাম বেড়াতে এলে এই খোয়াবগাঁও এই জায়গাটা কিন্তু সবসময় ঝাড়গ্রামের সমস্ত ট্যুরিস্ট যেগুলো স্পট যা যা দেখার আছে তার মধ্যে থাকবে না। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আপনারা আসুন, এই মানুষদের সঙ্গে একটু কথা বলুন, একটু তাদের পারলে সাহায্য করুন, কারণ আমাদের খুব অল্প সাহায্য এদের কাছে অনেক। তো সেটাই বললাম, ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। এই জায়গাটা সম্পর্কে ভাববেন, অনুরোধ রইল। 13টি পরিবারের খোয়াবগাঁ মানে স্বপ্নের গ্রাম, তাদের 13টি আদিবাসী পরিবার। হ্যাঁ, দুজন ভদ্রলোক আছেন, তারা ওদেরকে হেল্প করেছেন। সেই হেল্পের মাধ্যমেই ওরা এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। ওর মধ্যে ওরা লেখাপড়াও করছে যতটা সম্ভব। তো দেখে ভালো লাগলো। আপনারা আসবেন, দেখে যাবেন এই খোয়াবগাঁকে।